মিউচুয়াল ফান্ড কি সেই সম্পর্কে তো আমরা আগের ভিডিও থেকে জেনেছি, কিন্তু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড এবং প্যাসিভ মিউচুয়াল ফান্ড কি তা আজ আমরা এই ভিডিও থেকে খুব সহজে জানব। তাহলে আমাদের আগে জানতে হবে যে অ্যাক্টিভ কথাটির অর্থ কী। অ্যাক্টিভ কথাটির অর্থ হলো সক্রিয় বা সতেজ। ঠিক একই রকমভাবে মিউচুয়াল ফান্ডে যে সমস্ত ফান্ড অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজ করে থাকে সেই সমস্ত ফান্ডগুলিকে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড বলা হয়। যেমন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ইত্যাদি। কারণ এই সমস্ত ফান্ডগুলিতে ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি আমার বা আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অর্থ কোন স্টকে বিনিয়োগ করবেন এবং কোন স্টক থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে, এই সমস্ত ফান্ড ম্যানেজার তার হাই এক্সপিরিয়েন্স এবং নলেজের দ্বারা আমার বা আপনার ফান্ড ম্যানেজ করে থাকে। ফলে এই সমস্ত ফান্ডগুলিতে এক্সপেন্স রেশিও অনেকটা বেশি হয়, অর্থাৎ খরচটা একটু বেশি হয় এবং এখানে একটু রিস্কও থাকে। কারণ মার্কেটের ওপর ওঠানামা ভিত্তি করে ফান্ড ম্যানেজারকে সিদ্ধান্ত নিতে হয় এবং এই সমস্ত ফান্ডগুলি থেকে একটা ভালো রিটার্নও পাওয়া যায়। দ্বিতীয় হলো প্যাসিভ মিউচুয়াল ফান্ড। এখানে প্যাসিভ কথাটির অর্থ হলো নিষ্ক্রিয়, অর্থাৎ যে সমস্ত ফান্ডে ফান্ড ম্যানেজার ছাড়া আমার বা আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার অর্থ প্যাসিভলি ফান্ড ম্যানেজ হয়, সেই সমস্ত ফান্ডগুলিকে প্যাসিভ মিউচুয়াল ফান্ড বলা হয়ে থাকে। যেমন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ভারতের টপ নিফটি 50 বা সেন্সেক্স তালিকাভুক্ত স্টক কোম্পানিগুলিতে যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে সেটাই হলো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ফলে এখানে ইন্ডেক্স যেভাবে ওঠানামা করবে সেইভাবে আমরা আগামী দিনে গ্রোথ দেখতে পাবো। এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড প্যাসিভলি ফান্ড ম্যানেজ হওয়ার কারণে এখানে এক্সপেন্স রেশিও অনেকটা কম থাকে এবং এখানে রিস্কও অনেকটা কম থাকে এবং রিটার্নও একটা এভারেজ পাওয়া যায়। এই ছিল অ্যাক্টিভ ও প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু ডিফারেন্স, যা আজকের এই ভিডিওতে তার একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। ধন্যবাদ।